চপ খাতে চলে আসি আজ। তো আজকে ঝোড়ে ঝোড়ে ঝন্টুবাবু চলে এসেছে আমাদের ঘর। তো আজকে আমরা নতুন আলুর ডিমের চপ বানাবো। তাই যে বেসনকে ডুবাই নিয়ে নিয়েছি, আর এবার টুকু নুন দিয়ে দিলে আর জল দিয়ে দিয়ে সাইলে নিচ্ছি টুকু টুকু। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজকে ভাজে নিচ্ছি, তো পেঁয়াজ আমার ভাজাই গেল, মশলাকেও দিয়ে দিলে মশলা ভাজাই গেল, আলুকেও দিয়ে দিলে আলুকে এবারে লাড়ি চেড়ে ভাজি দেবো। আর ভাগ নিয়ে নুন এনে দিলে তো আলু ভাজা আমার হয়ে গেল। আর ডিমকে সিজাই রেখেছিলি, এই যে এবারে কাটিয়ে লিছি দু ভাড়া করে করে। তা আলুকে উপরটা দিয়ে দিলি, সকলেকে এবারে দিয়ে লিছি, তারপরে ছাড়তেই শুরু একদম ফক ফক। তো যে সকলে দিয়া হয়ে গেল, আর ডিমকে ছাড়িয়ে দিলি চারটে চারটে। তো এক কোড়া দেখা যায় চারটে, এই তিলা আমার ভাজাই গেলে যে লাড়ি চাটে উঠাই নিলি, আর এইলা ঘুরিয়ে দিয়ে দিছি আরও চারটে। তো ইলাকে এবারে লাড়ি চাটে ভাজি নিলি, আর ইলা হয়ে গেল আমার উঠাই রেখে নিলি থালটাই। তো এবারে খাতে বসে যাবো, তার জন্য ফাড়িয়ে লিছি। তাই যে ফাড়িয়ে নিলি আর পেঁয়াজকে কাটিয়ে রেখেছিলি, তো পেঁয়াজ কাটাকেও দিয়ে দিলি, একটুকু বিট নুন আর সস। এবারে ঝন্টুবাবুকে দিয়ে দেবো ফুচকে দিদির সঙ্গে ঘর ভিতরে গল্প করতেছিলাম আমি যতকে বেনালি। তো দেখি এবারে ঝন্টুবাবু কেমন লাগছে কি নাই বলবে। তো সে ভাজাটা পারি না, অন্য দিল না পাক্কা। হ্যাঁ গ্যারান্টি গোটা ডিম আছে, এলে কেমন হয়েছে দেখো, বিরাট স্বাদ। দোকানে পাবে না এরকম। বলে জুত চপ খাতে চলে আসি আজ। ডিম দিয়ে আছে, ডিম চপ।